ওদের হচ্ছে যত সব আহ্লাদ, নিজের হাতে খাইয়ে দিতে হবে। প্রত্যেকেরই আলাদা আলাদা করে এভাবে মাখিয়ে তারপরে খাইয়ে দিতে হবে। যদিও ওদের সকালবেলা ক্যাট ফুড দেই, একদম ঠিক 3টা পর্যন্ত ওরা ক্যাট ফুড খায়। আর হচ্ছে 4টা-5টার মধ্যে ওদের আমি মাছ দিয়ে ভাত দিয়ে খাওয়াই দিই, কারণ ওদের পেটটা ঠিক থাকার জন্য। আর সন্ধ্যা 6টার পরে দেন আমি মাংস ওদের খাওয়াই, শুধু পানি সেদ্ধ মাংসটা, কোনো মশলা ছাড়া মাংস খাওয়াই। আর 12টার মধ্যে 1টার মধ্যে ওদের আমি খাওয়াটা কমপ্লিট করে ফেলি, আর খাওয়াই না। 1টার পরে বা 12টার পরে হচ্ছে ওদের আমি ক্যাট ফুডটা মানে চালিয়ে নিই আর কি, ক্যাট ফুডটাই ওদের দিই। এ হচ্ছে এখন ওদের জেমসদের আমি একে খাওয়াচ্ছি, এ হচ্ছে জেমস, একে খাওয়াচ্ছি। ওদের খাওয়া হলে ওকে খাওয়াচ্ছি, আর যারা আছে ওরা একটু নিজের থেকেই খায়, ওরা ঘুমাচ্ছে। আর ও একটু আহ্লাদি, ওরা একটু নিজের হাতে খাইয়ে দিতে হয়, এগুলো একটু আহ্লাদি, নিজের হাতে একটু খাইয়ে দিতে হয়। তো এরপরে আমি চিন্তা করছি, এরপরে পিউ হচ্ছে ঘুমাচ্ছে, এরপরে পিউকে আমি খাইয়ে দিব। পিউ তো অলওয়েজ তাকে খাইয়ে দিতে হয়, যেহেতু কদিন আগে খুব বড় ধরনের অসুস্থতা থেকে উঠেছে। ওর হচ্ছে লিভারের জন্ডিসে ধরা পড়েছিল, ওখান থেকে ওর কান আর মানে এই হচ্ছে পিউ, ওর হচ্ছে কান, তারপর মুখের জিহ্বা, এগুলো সব টোটালি ঘাও ঘাও হয়ে মানে প্রায় মাংস খসে খসে পড়তেছিল, এরকম একটা অবস্থা হয়ে গেছিলো, ইনফেকশন হয়ে গেছিলো, যার কারণে ওর বাঁচার কোনো অবস্থান ছিল না। ডাক্তার হাল ছেড়ে দিয়ে গেছিলো, 50-50 চান্স বলেছিল। তো আল্লাহর রহমতে ও বেঁচে আছে, সেবা এবং টোটালি আমি পুরো 20 দিন ওর ট্রিটমেন্ট করাতে প্রতিদিন আমি সকালবেলা আর বিকেলবেলা নিয়ে যাওয়া লাগছে আমার ডক্টরে। তো আল্লাহর রহমতে ও বেঁচে আছে, আল্লাহ ওকে আসলে ফেলেই রেখে গেছে এক হিসেবে বলতে গেলে। তো এইভাবেই আহ্লাদ। ওর আসলে অসুস্থতার পরে কিছু সিমটম আছে, ওর একটু চেঞ্জ হয়ে গেছে। যেমন আগে লিটারে পটি করতো, হ্যাঁ, এখন ও লিটারে করতে চায় না, একটু পকা দিলে তখন করে, তাছাড়া করে না, এখানে সেখানে পটি করে দেয়। এটা আসলে অসুস্থতার কারণে এই সিমটমটা আসলে ওর চেঞ্জ হয়ে গেছে। কিছু করার নেই, ভালোবাসার জিনিস যেহেতু কষ্ট করতেই হবে। এখন ওর একটু খাইয়ে দিতে হয় আর কি। আগে ও নিজের থেকে খেত, কিন্তু এখন ওকে খাইয়ে দিতে হয়, মাংস হোক মাছ হোক যেটাই হোক, ওকে খাইয়ে দিতে হয়। ডেকে ডেকে ও সারাক্ষণ ঘুমায়, ও হচ্ছে শুধু খাওয়ার জন্য উঠে, তাও আমি ডেকে ডেকে ঘুম থেকে উঠে টাইম টু টাইম খাইয়ে দিই। ওর ছোটোবেলা থেকে একটু ঘুম বেশি, ঘুম পাগল, ও কারোর সাথে বেশি একটা মিশে না, নিজের মতন করে একা যেখানে ইচ্ছে সেখানে একটু থাকবে ওর মতন করে। ওর জায়গা খুব চুজিবল, ও যে জায়গাটা ও ঘুমাবে থাকবে ওই জায়গাটাই ওর লাগবে, ওখানে কেউ বসলে থাকলে ও খুব রাগ হয়। এই হচ্ছে পিওর স্বভাব। দেন ওর মনে হয় খাওয়া শেষের দিকে, এখন মনে হয় এই তো এখন হচ্ছে চেষ্টা করব অন্যদের খাওয়ানোর জন্য, যেহেতু ওরা খাইয়েই ওরা আসলে মাংস খাইছে, ওরা আসলে 6টার আগে বেশি, ওরা দিনে বেশি একটা খায় না, আসলে পার্সিয়ান বিড়াল দিনে বেশি খেতে চায় না। ওরা মিনিমাম সন্ধ্যার পর রাত্রেই ওরা খাওয়া দাওয়া করে বেশি, আর দিনে ঘুমায়। আর আমার বিড়ালগুলো হচ্ছে টাইম টু টাইম অভ্যেস করছি, তো ওরা হচ্ছে সকালবেলা উঠে একদম 1টা-1টার মধ্যে ওরা আবার ঘুমায় পড়ে আর কি, খাওয়া দাওয়া করে 1টা-1টার মধ্যে ঘুমায় পড়ে। দেন ওরা সন্ধ্যা 6টার মধ্যে উঠে, একটা না ঘুম দিয়ে 6টায় উঠে, ওঠার পরে সন্ধ্যা 6টার পরে ওরা খাওয়া দাওয়া করে, আবার একটু খেলাধুলা করে, হাঁটাহাঁটি করে, ইচ্ছে মতো যেখানে সেখানে একটু বসে। পিও অত বেশি খেলাধুলা করে না, কিন্তু ওর হঠাৎ খুব খেলতে ইচ্ছা করে, তখন ও একা একাই তিরিং বিরিং করতে থাকে। এই তো ওর খাওয়া শেষ হয়ে গেল। আর এখানে জেমস কিছুক্ষণ আগে যে খাওয়ালাম, ও কাছে এসে বসে আছে। আর এদিকে আর একটু ওর ছোট একটা ব্যাচ, ওর নাম হচ্ছে সিম্বা। ও ঘুমাচ্ছিল, তো আমি জিজ্ঞেস করলাম যে খাবে কি না, যদিও আধা ঘন্টা আগে ও মাংস খেয়েছে, তো খাবে না। জাস্ট চেষ্টা করলাম খাওয়ানোর জন্য, খাবে না।
যাক, বিড়ালদের জোর করতে হয় না খাবার বিষয়টা। আর জেমস আবার একটু চেষ্টা করলাম, দেখি যে একটু খায় কি না, যেহেতু ও ডাকছে। না, ও খাবে না। তো দেন আমার খাওয়া দাওয়া শেষ, ওদের পরিপূর্ণতা একদম কমপ্লিট। এ হচ্ছে সন্ধ্যার পরে আবার দেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।